নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি চটপটা এবং মুখরোচক স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে। যারা হেলদি একটা চিকেনের রেসিপি খুঁজছেন বা বাচ্চাদের টিফিনের জন্য একটি চিকেন রেসিপি খুঁজছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম আমি চিকেন নিয়ে সেটাকে সামান্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ দেব। তার জন্য নিয়েছি হাফ চামচ পরিমাণে পাতিলেবুর রস, তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, আর তার সাথে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার তার সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণে চাট মশলা। যদি বাড়িতে চাট মশলা না থাকে, সামান্য আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। তার সাথে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণে সাদা তেল। এবার চিকেনটাকে বেশ ভালোভাবে আমরা ম্যারিনেট করে রেখে দেব। যত ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করা হবে, তত কিন্তু এর টেস্টটা দ্বিগুণ মাত্রা এনে দেবে। এখন এটাকে মিনিমাম 30 মিনিট আমরা রেস্টে রেখে দেব। ততক্ষণ বেশ কিছু উপকরণ আমরা রেডি করব। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটু সামান্য কুচি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন পেঁয়াজটা কুচি করে নেবেন। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটাকেও আমরা মোটামুটি একটু লম্বা করে টুকরো করে তারপরে কুচিয়ে নেব। একটু সরু করে ক্যাপসিকামগুলো কুচানো হলে দেখতে এবং খেতে বেশ ভালো লাগে। এই রেসিপিটা যারা ডায়েট করছেন বা যারা ব্যাচেলার, তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত। এখন একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি মাত্র 2 চামচ পরিমাণে সাদা তেল, আর তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি। রেসিপিটা সম্পূর্ণ ঘিতেও আপনারা বানিয়ে নিতে পারেন। এবার তেল এবং ঘিটা সম্পূর্ণ ভালোভাবে গরম হয়ে গেলে সবার প্রথম পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়। এখন পেঁয়াজটাকে মোটামুটি মিনিট 2-3 মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সামান্য যখন গোলাপি রং ধরতে শুরু করবে, তখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। এবার ভালোভাবে আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে এটাকে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতন নরম করতে হবে। যখন আরও কিছুটা রং ধরে আসবে, তখন এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এই রেসিপিতে প্রায় অনেকটাই সবজি থাকে, তাই বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। যারা চটজলদি রেসিপি খুঁজছেন চিকেনের, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ উপযুক্ত। এখন দেখুন ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে করতে প্রায় অনেকটাই নরমও হয়ে গেছে এবং সামান্য রঙও ধরে গেছে। তাই আরও 2 থেকে 3 মিনিট বাদে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমরা একে একে তুলে নিচ্ছি। এখন ফ্রাইং প্যানে আর কোনো তেল আমরা ব্যবহার করব না। যেই চিকেনটাকে আমরা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা দিয়ে নিয়ে একটু ফ্রাইং প্যানে ছড়িয়ে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে একবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এই রেসিপিটাকে রান্না করতে হবে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক 2 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, আর এই চিকেনের জলেই কিন্তু চিকেনগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে এটাকে একবার নাড়াচাড়া করে দিতে হবে।
যখন চিকেনে বেশ কিছুটা পরিমাণ জল শুকিয়ে আসবে তখন এতে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর তার সাথে যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমরা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। এখন ধনের গুঁড়োটা ব্যবহার করলে ক্যাপসিকাম এবং পেঁয়াজের মধ্যে একটা সুন্দর স্মেল আসে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসছে, কিন্তু এখনও কিছুটা জল কিন্তু শুকিয়ে নেওয়া বাকি আছে। তাই গ্যাসের ফ্লেমটাকে সামান্য কমিয়ে নিয়ে জলটাকে আরও কিছুক্ষণ শুকাতে দেব। আর এর মধ্যে এখন আমি দিচ্ছি 1.5 চামচ পরিমাণে চিলি সস। এই চিলি সসটা দেওয়ার ফলে এই রেসিপির স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসে। যারা একটু টক মিষ্টি ঝাল চিকেন রেসিপি খেতে পছন্দ করেন, এই রেসিপিটা কিন্তু তাদের মুখে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা চিকেন রোলের পুর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা রাতে রুটির সাথেও এই চিকেনের রেসিপিটা দুর্দান্ত লাগে। বাড়ির বাচ্চারা কিন্তু প্রায়শই বায়না করে থাকে চিকেন রোল কিংবা চিকেন র্যাপ কিনে দেওয়ার জন্য। তো তাদের জন্য এই রেসিপিটা যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তবে কিন্তু এদের মুখে যেমন খেতে ভালো লাগবে তেমন কিন্তু আরও একবার বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য বায়না আসবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে চিকেনের স্বাদটা কিন্তু একেবারে অন্য রকম স্বাদ নিয়ে আসে। সম্পূর্ণ ধনেপাতা কুচি দিয়ে নিয়ে ভালোভাবে এটাকে একবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের শুকা চিকেন বা শুকনো চিকেন। এই চটপটা স্বাদের চিকেনের রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকলকে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ।